যে মসজিদ নবীজি নিজ হাতে পাথর টেনে তৈরি করেছেন। আপনি কি জানেন ইসলামের ইতিহাসে এমন একটি মসজিদ রয়েছে যার ভিত্তি স্বয়ং মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে স্থাপন করেছিলেন? কোথায় অবস্থিত সেই মসজিদের বিস্তারিত থাকছে টেক্সট রিপোর্টে। ইসলামের ইতিহাসে এমন একটি মসজিদ রয়েছে যার ভিত্তি স্বয়ং মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ হাতে স্থাপন করেছিলেন। সেই ঐতিহাসিক মসজিদের নাম মসজিদ কুবা। মক্কা থেকে মদিনা হিজরতের সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার উৎকণ্ঠে কুবা নামক স্থানে কয়েকদিন অবস্থান করেন। সেখানে তিনি একটি মসজিদ নির্মাণের উদ্যোগ নেন। শুধু নির্দেশনাই দেননি, বরং নিজেও পাথর ও মাটি বহন করে সাহাবীদের সঙ্গে নির্মাণ কাজে অংশগ্রহণ করেছিলেন। এ কারণেই মসজিদে কুবা মুসল্লিদের কাছে বিশেষ মর্যাদার অধিকারী। ইসলামের ইতিহাসে এটি প্রথম নির্মিত মসজিদ হিসেবে পরিচিত। এর ভিত্তি স্থাপন হয়েছিল আল্লাহ ভীত, তাকওয়া এবং ইখলাসের ওপর। পবিত্র কোরআনেও এর 108 নম্বর আয়াতে এমন এক মসজিদের কথা উল্লেখ করা হয়েছে যা তাকওয়ার ভিত্তির উপর প্রতিষ্ঠিত। বহু মুফাসসির এই আয়াতের সঙ্গে মসজিদের কুবা সম্পর্কে উল্লেখ করেছেন। মসজিদ কুবা আরেকটি বড় ফজিলত হলো এখানে 2 রাকাত নামাজ আদায় করলে একটি উমরাহর সমপরিমাণ সওয়াব লাভের সুসংবাদ হাদিসে বর্ণিত হয়েছে। তাই বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আগত মুসল্লিরা মদিনা সফরের সময় এই মসজিদে নামাজ আদায়ের বিশেষ গুরুত্ব দেন। বর্তমানে সৌদি আরবের শহরের নিকটে অবস্থিত ঐতিহাসিক মসজিদ শুধু একটি ইবাদতের স্থান নয়, এটি ইসলামের সূচনা যুগের ত্যাগ, ঐক্য এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেতৃত্বের এক জীবন্ত স্মারক। মসজিদে কুবা আমাদের স্মরণ করিয়ে দেয় একটি শক্তিশালী সমাজ ও সভ্যতার ভিত্তি গড়ে ওঠা তাকওয়া, আন্তরিকতা এবং সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে। আর সেই শিক্ষাই আজ মুসলিম উম্মার জন্য অনুপ্রেরণার উৎস হয়ে আছে। হৃদয় আশিস, বিশ্ব বাংলা 24 নিউজ ডেস্ক।